কম্পিউটারের ফাইলগুলোকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখার জন্য অনেক সময় কম্পিউটারে পার্টিশন দেওয়ার প্রয়োজন পড়ে। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সহজে কম্পিউটারে পার্টিশন ক্রিয়েট করতে হয়। সো এইরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ফিরছি ইন্ট্রোটির পরে। পার্টিশন আপনি দুইভাবে ক্রিয়েট করতে পারেন, প্রথমত উইন্ডোজ ইনস্টল করার সময়, আর দ্বিতীয়ত ডিস্ক ম্যানেজমেন্ট অপশন থেকে। উইন্ডোজ ইনস্টল করার সময় আমরা যে পার্টিশন ক্রিয়েট করি সেটিকে প্রাইমারি পার্টিশন বলে, আর ডিস্ক ম্যানেজমেন্ট অপশন থেকে আমরা যে পার্টিশন ক্রিয়েট করি সেটিকে লজিক্যাল পার্টিশন বলে। আপনার উইন্ডোজ যদি এমবিআর ফরম্যাটে দেওয়া থাকে তাহলে একটি ডিস্কে আপনি সর্বোচ্চ 4টি প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করতে পারবেন। আর যদি জিটিপি ফরম্যাটে উইন্ডোজ দেওয়া থাকে তাহলে একটি ডিস্কে আপনি সর্বোচ্চ 128টি পর্যন্ত প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করতে পারবেন। অন্যদিকে এমবিআর অথবা জিটিপি দুটি ফরম্যাটেই আপনি অসংখ্য লজিক্যাল পার্টিশন ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলোতে ইচ্ছে মতো ড্রাইভার লেটার অ্যাসাইন করতে পারবেন। নাও পার্টিশন ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যেতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে। এই জন্য আপনি কিবোর্ডের উইন্ডোজ কি এবং আর কি একসাথে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন আপনার রান মেনুটি এখানে চলে আসবে। নাও এখানে যে ডায়লগ বক্সটি দেখতেছেন এখানে আপনাকে টাইপ করতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট। সো আপনি এখানে টাইপ করবেন DISKMGMT ম্যানেজমেন্ট হয়ে গেল .MSC। ডিস্ক ম্যানেজমেন্ট বা DISKMGMT.MSC লিখে আপনি জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পর দেখবেন এখানে আপনার ডিস্ক ম্যানেজমেন্ট যে উইন্ডো সেটি এখানে চলে আসবে। নাও এখানে দেখতেছেন আমার দুইটি হার্ড ডিস্ক রয়েছে, ডিস্ক 0 এবং ডিস্ক 1। আপনার হয়তো বা একটি হার্ড ডিস্ক লাগানো থাকতে পারে, সেক্ষেত্রে এখানে আপনাকে ডিস্ক 0 দেখাবে, এবং আপনার যদি দুটি থাকে তাহলে ডিস্ক 1, এবং যদি আরও থাকে 3টি থাকে তাহলে ডিস্ক 2, ডিস্ক 3, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে সাজানো থাকবে। এখন আপনি কোন ডিস্কে আপনার পার্টিশন ক্রিয়েট করতে যাচ্ছেন সেই আপনি ডিস্কে চলে যাবেন। আর আপনি দেখতেছেন এখানে যে আমার যে পার্টিশনগুলো ক্রিয়েট করা আছে সবগুলোই দেখুন প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করা আছে, অর্থাৎ আমি যখন উইন্ডোজ দিয়েছি তখন এগুলোতে পার্টিশন ক্রিয়েট করে রেখেছিলাম। নাও এখানে আমি আমার যে এডিটিং ফাইল দেখতেছেন, এই যে ফোল্ডার বা এই যে পার্টিশনটি দেখতেছেন, এই পার্টিশন থেকে আমি আরেকটা পার্টিশন ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমি এই পার্টিশনটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম, বা আপনি আপনার যে পছন্দ মতো যে পার্টিশন থেকে ক্রিয়েট করতে যাচ্ছেন আলাদা একটি পার্টিশন সেটি সিলেক্ট করবেন। করার পর আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখবেন যে লেখা আছে শ্রিঙ্ক ভলিউম। আপনি এই শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করবেন। তারপর এটি আপনার কিছুক্ষণ অ্যানালাইজ করবে যে আপনার কতটুকু জায়গা ফাঁকা আছে, তারপর সেটি এখানে আপনাকে শো করবে। করার পর আপনি এখানে কতটুকু জায়গা নিতে যাচ্ছেন সেটি এখানে আপনাকে লিখে দিতে হবে। তো আমি এখানে 5 জিবি ডাটা বা 5 জিবি জায়গা আমি সরিয়ে রাখতে যাচ্ছি। এই জন্য প্রথমত আমি একটি ক্যালকুলেটর নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে 5 গুণন 1024, অর্থাৎ এখানে আমাকে 5120 লিখতে হবে। অর্থাৎ আমি এখানে 5 জিবি ডাটা যেহেতু চাচ্ছি তাহলে 5120 হচ্ছে আমার এখানে এমবিতে আসতেছে। তো আমি এখানে লিখলাম 5120। লেখার পর আমি এখানে শ্রিঙ্কে ক্লিক করলাম। তো দেখতেছেন আমার এখানে 5 জিবি হচ্ছে যে জায়গা সেটি আনঅ্যালোকেটেড দেখাচ্ছে। আপনি যদি আরও বেশি নেন তাহলে সেটি দেখাবে এখানে আনঅ্যালোকেটেড লেখা। নাও এটিকে আপনি প্রথমে সিলেক্ট করবেন। করার পর এটিকে আপনার ফরম্যাট দিতে হবে। ফরম্যাট দেওয়ার জন্য আপনার প্রথমে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে চলে যাবেন সিম্পল যে নিউ সিম্পল ভলিউম, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে একটি উইজার্ড দেখাবে, জাস্ট এটি আপনি পড়ে নিলেও পারেন। তারপর এখানে আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি কি আসলে কতটুকু জায়গা চাচ্ছেন সেটি দেখাবে। তো আমার এখানে যেটি আছে এটি রাখলাম। রাখার পর আমি আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার ড্রাইভার যে লেটার সেটি এখানে অ্যাসাইন করে দিতে পারেন। সো আমার এখানে জি আছে, জিটাই রাখলাম। রাখার পর আমি এখানে আবার নেক্সটে ক্লিক করলাম। করার পর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপনার সিস্টেম, মানে ফাইলের যে সিস্টেম বা ফরম্যাট যেটি। সো এখানে আপনার দুটি ফরম্যাট আছে, একটি হচ্ছে FAT32 আর একটা হচ্ছে NTFS। FAT32টা হচ্ছে ওল্ড ভার্সন এবং NTFSটা হচ্ছে নিউ ভার্সন। তো আপনি সবসময় ট্রাই করবেন NTFS যে ফরম্যাট এই ফরম্যাটটি রাখার।
তারপরে যে অপশনটি এটি ডিফল্ট আছে, ডিফল্টই থাক। তারপরে এখানে আপনি চাইলে আপনার যে পার্টিশনটি অর্থাৎ যে ড্রাইভারটি, সেই ড্রাইভারের এখানে বা ড্রাইভটি সেটার নাম এখানে আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো। সো আমি এখানে নিউ ভলিউম যেটি আছে এটি রাখলাম, রাখার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে সমস্ত ইনফরমেশন চলে আসবে। নাও এখানে আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর দেখতেছেন এখানে আমার একটি হেলথি লজিক্যাল ড্রাইভ লেখা চলে আসছে, অর্থাৎ আমার নতুন যে পার্টিশন সেই পার্টিশনটি এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। নাও আমি এখানে আপনাদের আমার দিস পিসি থেকে দেখাচ্ছি আসলে আমি করতে পেরেছি কিনা। তো দেখতেছেন আমার এখানে নিউ ভলিউম নামে একটি পার্টিশন এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমার 5 জিবির একটি পার্টিশন এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে চাইলে আপনি অতি সহজেই কিন্তু আপনার কম্পিউটারে পার্টিশন ক্রিয়েট করতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।